7 এর জি এর সেকেন্ড লেকচার না, গত ক্লাসে লাস্টের দিক দিয়ে অল্প একটু সময় ছিল, সূত্রগুলো দেখাইছিলাম, 1 নাম্বার অঙ্কগুলো দেখাইছিলাম। মূলত ত্রিকোণমিতির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে 7 এর জি। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো 2 এর 1 নাম্বার বি মাইনাস সি ইন্টু সাইন এ প্লাস সি মাইনাস এ ইন্টু সাইন বি প্লাস এ মাইনাস বি ইন্টু সাইন সি ইকুয়াল তোমাকে 0 প্রমাণ করতে হবে। এই অঙ্কটা করার জন্য এই সূত্রটা লাগবে। এটাকে ত্রিভুজের সাইনের সূত্র বলে বা ত্রিভুজ সাইনের সূত্র বলে। সূত্রটা হচ্ছে কি, গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম, আজকে এগুলো নিয়ে কথা না বলি। মূল কথা হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল 2r। 2rটা ছিল পরিবৃত্তের ব্যাসার্ধ। এগুলো গত ক্লাসের বেসিক ছিল। তো আমরা এই অঙ্কটা তোমার লেফট সাইড দিয়ে শুরু করতেছি। লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, বি মাইনাস সি সাইন এ প্লাস সি মাইনাস এ সাইন বি প্লাস এ মাইনাস বি তোমার সাইন সি। কথা বোঝার চেষ্টা করো। এখন আমি এখানে তোমাদের কি শিখাইছি, এ বাই সাইন এ ইকুয়াল টু আর। একটু দেখো, একটু সিম্পলিফাই করি। এ বাই সাইন এ ইকুয়াল টু আর। তো আমি যদি সাইন এটাকে একান্তর করে এইখানে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা কি হবে, এ বাই টু আর ইকুয়াল আমি সাইনে লিখতে পারি। কারো কোনো আপত্তি আছে? এই সূত্র অনুসারে এখন যদি এই দুইটাকে ইকুয়াল করি, এটা আর এটা, তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি তোমার বি বাই টু আর ইকুয়াল সাইন বি। আসো, তারপরে এই দুইটাকে যদি ইকুয়াল করি, তাহলে সি বাই টু আর ইকুয়াল হচ্ছে সাইন সি। ওকে, এখন আমরা এখানে মানগুলা জাস্ট রিপ্লেস করব। তাহলে আমরা কি পাইছি, সাইন এ মানে এ বাই টু আর, এটা থেকে পাইছি কিন্তু, আর সাইন বি মানে বি বাই টু আর, আর সাইন সি মানে সি বাই টু আর। তো চলো আমরা রিপ্লেস করি, বি মাইনাস সি, বি মাইনাস সি সাইন এ মানে হচ্ছে তোমার এ বাই টু আর, এ বাই টু আর। আবার সি মাইনাস এ সাইন বি মানে হচ্ছে বি বাই টু আর, এ মাইনাস বি সাইন সি মানে সি বাই টু আর। তাহলে গুণ করি আমরা, তাকাইও, বি এর সাথে এ গুণ করলে এ বি বাই টু আর, তারপরে সি এর সাথে তুমি যদি কি করো, এ গুণ করো মাইনাসের এসি, এসি বাই টু আর, তারপরে এখানে কি হবে, বি সি বাই টু আর, এ বি বাই টু আর, তারপরে কি এস সি বাই টু আর মাইনাস বি সি বাই টু আর। বুঝছো? দেখো, এ বি বাই টু আর প্লাসের, এটা মাইনাসের, এস সি বাই টু আর মাইনাসের, এটা প্লাসের, বি সি বাই টু আর প্লাসের, এটা কি মাইনাসের। সব মিলাই কি হবে তোমার 0 হবে। খুবই ইজি ব্যাপার, যা সূত্রটা অ্যাপ্লাই করছি। অতএব রাইট সাইড ইকুয়াল 0, অতএব লেফট ইকুয়াল ফাইনালি হচ্ছে কি রাইট। প্রমাণ করতে বলছে, দ্যাটস ওয়াই প্রুফ লিখলাম। পরের কোশ্চেনটা 3-এর 1, মানে কথাটা 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের জন্য এটা ছিল, এজন্য উপরে লেখা ছিল এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিন কোণের সমষ্টি কি জানি, 180 ডিগ্রি, এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল পাই। যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা ইউজ করব। আর এটা পরের দিকে রাখলাম। আবার ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু আমরা এই সূত্রটা জানি, এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল হচ্ছে কি তোমার 2r। তাহলে আমার লেফট সাইডে এটা দেওয়া আছে, ইকুয়াল তোমাকে প্রমাণ করতে হবে কি, তোমার 0 প্রমাণ করতে হবে। চলো শুরু করি। তাহলে আমাদের কাছে দেওয়া আছে a স্কয়ার sin a স্কয়ার b মাইনাস sin a স্কয়ার c প্লাস b স্কয়ার sin a স্কয়ার c মাইনাস sin a স্কয়ার a প্লাসের c স্কয়ার sin a স্কয়ার a মাইনাস sin a স্কয়ার b। একটু আগে যে অঙ্কটা করছি আমরা সাইনে দেখলে কি লিখতে পারি, a বাই 2r। আগের অঙ্ক তো বুঝাইছি নাকি? তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই, তাহলে ব্যাপারটা কি হবে, sin a স্কয়ার a ইকুয়াল হচ্ছে a স্কয়ার বাই 4r স্কয়ার। তোমরা কি ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, তোমার r এর উপরে তো স্কয়ার হবে নাকি, 4r স্কয়ার। আবার sin b ইকুয়াল আমরা কি লিখতে পারি, sin a স্কয়ার b ইকুয়াল b স্কয়ার বাই 4r স্কয়ার। একইভাবে sin a স্কয়ার c ইকুয়াল কি লিখতে পারি, c স্কয়ার বাই 4r স্কয়ার। তোমরা কি ব্যাপারটা ক্লিয়ার? এই সূত্র থেকে গত অঙ্কের মধ্যে এইগুলা সিম্পলিফাই করছিলাম। এখন আমি উভয় পক্ষে আমার প্রয়োজনে কি বর্গ করে দিলাম। তো এখন আমরা যা সূত্রগুলো লিখব,
না না না, এটা রাফ, আমি তো রাফই করতেছি। এখন স্কোয়ারের জায়গায় রইলো সাইন স্কোয়ার বি এর পরিবর্তে বি স্কোয়ার বাই 4r² আমি লিখতে পারি। আমি এটা লিখলাম সাইন স্কোয়ার সি এর পরিবর্তে সি স্কোয়ার বাই 4r² এটা লিখতে পারি, লিখলাম। প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার সি এর পরিবর্তে সি স্কোয়ার বাই 4r² লিখতে পারি, সাইন স্কোয়ার এর পরিবর্তে এস স্কোয়ার বাই তোমার 4r² লিখতে পারি। এট দ্য সেম টাইম সাইন স্কোয়ার এর পরিবর্তে এস স্কোয়ার বাই 4r² মাইনাস বি স্কোয়ার বাই 4r²। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। এখন নর্মালি একটা গুণ আছে না, চলো গুণটা করি। গুণটা করলে কি হবে, এস স্কোয়ার বি স্কোয়ার বাই 4r² মাইনাস এস স্কোয়ার সি স্কোয়ার বাই 4r²। এস স্কোয়ার দিয়ে দুটাকে গুণ করে দিছি, প্লাস বি স্কোয়ার দিয়ে দুটাকে গুণ, বি স্কোয়ার সি স্কোয়ার বাই 4r²। আর এটা হবে এস স্কোয়ার বি স্কোয়ার বাই 4r²। এখানে গুণ করলে কি হবে, এস স্কোয়ার সি স্কোয়ার বাই 4r² মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার বাই 4r²। দেখো গুণ করার পরে সব কাটাকাটি যাবে, এস স্কোয়ার বি স্কোয়ার, এস স্কোয়ার বি স্কোয়ার, এস স্কোয়ার সি স্কোয়ার মাইনাসের এটা প্লাসের, এটা প্লাসের এটা মাইনাসের। তো অতএব লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড। বুঝতে পারছো? অতএব লেফট ইকুয়াল রাইট ইকুয়াল আমাকে প্রমাণ করতে বলছে, তো আমি প্রমাণ করলাম। চলো পরের মেটা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে এ sin b মাইনাস সি, বি sin সি মাইনাস এ, সি sin a মাইনাস বি ইকুয়াল 0। আগের অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমরা এই সাইন সূত্র অ্যাপ্লাই করে মোটামুটি ব্যাপারটাকে ইজি করে ফেলছিলাম। হ্যাঁ, এখন সাইন সূত্র কার উপরে অ্যাপ্লাই করবা তুমি চিন্তা করতে পারো, এর পরিবর্তে কি লিখবা, চাইলে এই এর পরিবর্তে তুমি 2r sin এ লিখতে পারো, পারো না? এর পরিবর্তে কিন্তু আমরা 2r কি লিখতে পারি, sin এ লিখতে পারি। বি এর পরিবর্তে 2r sin বি লিখতে পারি, এবং সি এর পরিবর্তে আমরা 2r কি sin সি লিখতে পারি। আগে এই মানগুলো রিপ্লেস করব, তারপরে দেখি কি করা যায়। আর একসাথে এটাকে লেফট সাইড দিয়ে করা যাবে না, আমরা প্রথম অংশ করব, অঙ্কটা একটু বড়। প্রথম অংশ একটু দেখো, তাহলে প্রথম অংশ আছে এ sin বি মাইনাস সি, মাত্র বললাম এর পরিবর্তে 2r কি লিখতে পারি, sin a, আর এখানে sin b মাইনাস সি, এই হচ্ছে 2r sin a, sin a এর পরিবর্তে আমি পাই মাইনাস b প্লাস সি লিখতে পারি, আর এই হচ্ছে sin b মাইনাস সি। যার যার অবজেকশন আছে, এর পরিবর্তে আপনি পাই মাইনাস b প্লাস সি কিভাবে লিখলেন? কোশ্চেনে বলছে না ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো মানে কি, অবশ্যই একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, এই তিনটা কোণ কি 180 ডিগ্রি না? তাহলে সেই লজিকে কি আমি এটা লিখতে পারি, এ মানে হচ্ছে পাই মাইনাস বি প্লাস সি, বি প্লাস সিটাকে পক্ষান্তর করে আমরা ওই পাশে নিয়ে গেছি। এখন তোমরা কোয়াড্রেন্ট করো, তাহলে কোয়াড্রেন্ট করলে হবে 2r sin b প্লাস সি, মানে 180, তো 180 মানে কি 2 × 90, 90 এর জোড়গুণিতক sin সাইনই থাকবে। এবং তুমি যদি মানে গড় খুঁজো, মানে প্লাস হবে না মাইনাস হবে, আমি যেটাকে পানিশমেন্ট বলি, তাহলে এটা হবে এই হচ্ছে 180, মাইনাস দিলে এই গড়ে পড়বে, গড়টা কার, সাইন কোসেকের গড় নিজের গড়ে গেছে, তো এক্সট্রা কোনো মাইনাস করবে না বা পানিশমেন্ট পাবে না। আর এই হচ্ছে sin b মাইনাস সি। দেখো এখন এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র যায়, খুবই নন পপুলার একটা সূত্র, এই জন্য এটা অনেকে পারে না, ভুলা যায় গিয়া, অনেকবার ইউজ করলে এগুলো পারা যায়। সূত্রটা ছিল এরকম, sin a প্লাস বি sin a মাইনাস বি, sin a প্লাস বি sin a মাইনাস বি এই ফরম্যাটে থাকলে আমি লিখতে পারি sin a স্কয়ার a মাইনাস sin a স্কয়ার বি। এটা অবশ্যই আলাদা করে মাথায় রাখবা, ওই যে নন পপুলার, এজন্য তোমরা এটা অনেকে ইউজ করো না, প্রায় ত্রিকোণমিতি শেষ করে ফেলছি। হ্যাঁ, এখন আমরা এখানে কি লিখতে পারি, 2r কি লিখবা, sin a স্কয়ার বি মাইনাস sin a স্কয়ার সি। এটুকু নিয়ে কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, এখন অনুরূপ ভাবে আমরা দ্বিতীয় অংশ বের করব, অনুরূপ মানে ফুললি করব না, অনুরূপ ভাবে দ্বিতীয় অংশ। আমার মূলত দ্বিতীয় অংশ ছিল বি sin সি মাইনাস এ। দেখো অনুরূপ ভাবে কিভাবে করবা একটু তুমি কম্পেয়ার করো, যেমন এটা ছিল বি মাইনাস সি, বি মাইনাস সি ছিল না, তুমি কি লিখছো 2r sin a স্কয়ার বি মাইনাস sin a স্কয়ার সি, এটা কি আছে সি মাইনাস এ, তাহলে অনুরূপ ভাবে কি হবে 2r sin a স্কয়ার সি মাইনাস sin a স্কয়ার। এই চ্যাপ্টারের মধ্যে অনুরূপ ভাবে অনেকগুলো অঙ্কতে আসবে। হ্যাঁ, আচ্ছা তারপরে তৃতীয় অংশ, তৃতীয় অংশ ইকুয়াল আমরা কি লিখতে পারি, তোমার
সি সাইন এ মাইনাস বি। বলো, তোমরাই বলো অনুরূপভাবে কি লিখতে পারো? 2r sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। নাও তুমি লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করো। সো লেফট সাইডে কোন আমার কাছে কি ছিল? a sin b minus c plus b sin c minus a plus c sin a minus b। এখন আমরা কি করব? ওই যে আমরা সবগুলো তো সিম্পলিফাই করছি, এটার পরিবর্তে এটা পাইছি। করো 2r sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c, তারপরে প্লাস 2r sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a প্লাস 2r sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। আমরা ওভারঅল 2r কমন নিচ্ছি। 2r তো কমন নেওয়া যায় নাকি? তাহলে sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c প্লাস sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এটা কেটে ফেললাম, এটা কেটে ফেললাম, এটা কেটে ফেললাম। তাহলে ওভারঅল 2r ইনটু কি 0, তাহলে ইকুয়াল কি 0। আমার রাইট সাইডের সাথে মিলছে? আমার রাইট সাইড কিন্তু এটাই ছিল। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড ইকুয়াল টু ট্রুথ। 4 এর 1 নাম্বার, এটা 4 নাম্বার। একই টাইপের অঙ্ক, যেহেতু মোটামুটি সেমই, একটু ভিন্নতা আছে। আর 2 নাম্বার এটা বোর্ডে আসা একটা কোশ্চেন। তো আমরা এটাও সেম অংশ, আমরা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ দিয়ে করব। তাহলে তোমরা কথাটাকে এইভাবে লিখতে পারো, বাম পক্ষের প্রথম অংশ, বা আগেরটা যে প্রথম অংশ লিখছি প্রবলেম নেই। তো এখানে আছে a স্কয়ার বাই bc, আর এটা হবে sin তোমার b মাইনাস c। আচ্ছা, এখন আমরা এখানে কি করতে পারি? এখানে তো a স্কয়ার দেওয়া আছে, খেয়াল করছো? এখানে কিন্তু a স্কয়ার দেওয়া আছে। আবার এইখানে কিন্তু তোমার পাশে দেওয়া আছে sin b মাইনাস c। তো আমরা এর পরিবর্তে চাইলে কি লিখতে পারি? 2r, আগের অঙ্কটার মতো। এর পরিবর্তে আমরা কি, মানে এখানে a স্কয়ার আছে, একটা a রেখে দিব, একটা a ইউজ করব। আমি করি, তাহলে কথা হচ্ছে এরকম, a বাই bc এটা রেখে দিলাম, a sin b মাইনাস c, আগের অঙ্কটা। এখন এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এর পরিবর্তে লিখতে পারি 2r sin a, আগের অঙ্কটা। তারপর এখানে a বাই bc, 2r এর পরিবর্তে, 2r তো 2rই, এটাকে চাইলে এখানে সুন্দর করে মানে 2rটাকে বাইরে বের করে দেবো, তাহলে 2r a। আর sin এর পরিবর্তে sin পাই মাইনাস b প্লাস c, আগের অঙ্ক তোমার এটা sin b মাইনাস c। তাহলে 2r a বাই bc, আমরা এখানে কোয়াড্রেন্ট করলে চতুর্ভাগ থিওরিতে এটা sin কি হবে? b প্লাস c, আর এটা আগে থেকে sin b মাইনাস c ছিল। তাহলে 2r তোমার কি হবে? a বাই bc, এখানে হবে sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c। আই থিংক বুঝছেন এটুকু? এখন আগের অঙ্কটা কিন্তু এটাই ছিল, আমাদের এটা কিন্তু কি করতে হবে? তোমার ওই লেফট সাইড ইকুয়াল রাইট সাইড করতে হবে, মানে রাইট সাইড 0 প্রমাণ করতে হবে। আগের অঙ্ক পরে কিন্তু অনুরূপভাবে করছিলাম না? বাট এইখানে কিন্তু তুমি অনুরূপভাবে এইভাবে বের করার পরে আমার তো 0 মিলাইতে হবে, কাটাকাটি যাবে না। কারণ ওই যে সাথে তোমার a বাই bc আছে, এইখানে a বাই bc থাকবে, এখানে তো আর a বাই bc থাকবে না, এখানে থাকবে কি b বাই c। ভিন্ন হয়ে গেছে না? সেজন্য আরেকটা লাইন আগাইতে হবে। আরেকটা লাইন কি আগাবো? তোমার 2r বাইরে থাকলো, a বাই bc ইনটু sin b এর পরিবর্তে কি লেখা যায়? ওই যে sin b এখানে নিয়ে গেলাম, 2rটা এখানে, তাহলে b স্কয়ার বাই 4r স্কয়ার না? তোমরা কথা কি বুঝছো? আমি একটা শুধু দেখাই, b বাই sin b ইকুয়াল তো আমি 2r লিখতে পারি নাকি? sin b ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে? b বাই 2r ইকুয়াল sin b। এখন আমার দরকার উভয় পক্ষের স্কয়ার, আমি স্কয়ার করলাম। অতএব আমি ওভারঅল কি পাইছি? sin স্কয়ার b ইকুয়াল b স্কয়ার বাই 4r স্কয়ার। তোমরা কাহিনী বুঝছো? তাহলে আমি b স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? মানে sin স্কয়ার b এর পরিবর্তে আমি কি লিখতে পারি? b স্কয়ার বাই 4r স্কয়ার। আর এখানে তোমার হবে হচ্ছে c স্কয়ার বাই 4r স্কয়ার। এখানে একটু মডিফাই করি, সেটা হচ্ছে 2r a বাই bc, আর এখানে হবে মানে 4r স্কয়ার কমন যাবে, মানে লসাগু করতেছি,
এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এটা দিয়ে এটারে কাটলে 2r থাকবে, তাহলে ওভারঅল আমার কাছে থাকতেছে তোমার a ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই হচ্ছে বিসি। ও আচ্ছা, একটা 2r আছে, আচ্ছা 2rটাকে আমরা এই 2r ইন্টু বিসি। এখন আমরা যেটা করব, একটু এইখানে কিন্তু বি মাইনাস সি ছিল, তাকে অনুরূপভাবে লিখবো না, সেজন্য আমরা সেট করতেছি এখানে বি মাইনাস সি ছিল, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বিসি। আর উল্টা আরেকজনকে আছে এ আছে, এটা কোন অবস্থায় আছে। তাহলে এখন তোমরা আমাকে বলো দ্বিতীয় অংশ কি হবে। দ্বিতীয় অংশ মূলত ছিল হচ্ছে তোমার বি স্কোয়ার বাই সি এ সাইন সি মাইনাস এ। বলেন, এটা তো হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আগে এটা বানাইতেছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে সি এ। তাহলে রয়ে গেছে আরেকটা কি, বি রয়ে গেছে, বি উপরে, আর এখানে তো 2r সবার ক্ষেত্রে ছিলই। কথা কি ক্লিয়ার? তারপরে হচ্ছে তৃতীয় অংশ। তৃতীয় অংশ কি দেওয়া আছে, সি স্কোয়ার বাই এ বি, আর এটা হবে সাইন এ মাইনাস বি। বলেন তো এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি ইন্টু উপরে সি বাই 2r। ওকে, তো আমাদের মোটামুটি এটুকু কমপ্লিট। এখন আমরা লেফট সাইড দিয়ে অঙ্ক যদি শুরু করি, মনে করি এখানে আমি লেফট সাইড লিখলাম, অতএব লেফট সাইড ইকুয়াল হচ্ছে কি এটা। এটুকুর পরিবর্তে আমরা কি পাইছি, এটুকুর পরিবর্তে পাইছি হচ্ছে তোমার এটা এ বাই, আমরা এ চাইলে গুণ করে দিতে পারো, এখন গুণ না করো, পরে তোমাকে গুণ করতেই হবে। হ্যাঁ, যেমন এখানে এ ছিল না, এ দিয়ে যদি গুণ করো তাহলে আমরা এ বি স্কোয়ার মাইনাস কি হবে এ সি স্কোয়ার বাই হচ্ছে 2r বিসি। ঠিক বলছি? মাইনাস মাইনাস এখানে কি হবে, এখানে হবে হচ্ছে বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি বাই হচ্ছে কি 2r সি এ। আচ্ছা, তারপরে মাইনাস, বলো 3 নাম্বারটা কি, এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি বাই 2r এ বি। কাটাকাটি তো যাচ্ছে না, তো আমার কাছে অপশন এখন কি, আমার কাছে অপশন হচ্ছে আমরা এখানে তোমার আগে লসাগু করব, লসাগু করলে পরে কাটাকাটি যাবে। বলো লসাগুটা কি যাবে, 2r এ বি সি না, এটা দিয়ে এটা ভাগ করলে একটা এ থাকবে, এ দিয়ে যদি গুণ করে দেই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এটা দিয়ে ভাগ করে বি থাকবে, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা দিয়ে ভাগ করে দিলে সি থাকবে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি, মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়, দ্যাটস ওয়াই প্লাস হইছে। দেখো এটা মানে এইখানে বেসিক্যালি প্লাস ছিল, আমি ভুল করে মাইনাস দিছি। হ্যাঁ, এটা প্লাস, এটা প্লাস। ওকে, তো এটা যদি প্লাস হয় তাহলে চেঞ্জগুলো করি, এটা তো ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস, আবার তোমার এটা প্লাস এটা আগের মতো করে মাইনাস দেবো, আমি ভুল করে মাইনাস দিয়ে ফেলছিলাম। এখন দেখো এটা এটা ভ্যানিশ, এটা এটা ভ্যানিশ, এটা এটা ভ্যানিশ, সো 0/2r ইকুয়াল 0। সো এটাই আমাদের রাইট সাইড ইকুয়াল টু প্রুভড। 5 নাম্বার, প্রমাণ করো যে তিনটা সাইড, লেফট সাইড, মিডল সাইড, রাইট সাইড, একটা সাইড আমরা ডিটেইলসে করব, পরে এগুলা জাস্ট অনুরূপে লিখব। হ্যাঁ, তো আমরা লেফট সাইড দিয়ে শুরু করি, এল এস এ sin b মাইনাস সি বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এর পরিবর্তে কি লিখতে পারি, a ইকুয়াল 2r sin a, প্রত্যেকটা অঙ্কতে এই থিওরি দিয়ে করছি। তাহলে a হচ্ছে 2r sin a, আর এতে তো ব্র্যাকেট দেওয়া দরকার নাই, sin a, আর পাশে ছিল sin b মাইনাস সি। আমার ইকুয়াল করতে হবে লেফট সাইড, রাইট সাইড আর মিডল সাইড। বি এর পরিবর্তে বা বি স্কোয়ারের পরিবর্তে আমরা 4r স্কোয়ার, একটু তাকায়েন, বি এর পরিবর্তে লিখতে পারি 2r sin b, উভয় পক্ষে বর্গ করে দিলে বি স্কোয়ার ইকুয়াল 4r স্কোয়ার sin a স্কোয়ার বি। ঠিক বলছি? তাহলে আমি নিচে বি স্কোয়ারের পরিবর্তে লিখতেছি 4r স্কোয়ার sin a স্কোয়ার বি, আর এটা 4r স্কোয়ার sin a স্কোয়ার সি। আচ্ছা, 2r 2r এর মতো থেকে গেল, sin এর পরিবর্তে কি লিখতে পারি,
পাই মাইনাস বি প্লাস সি, এই থিওরিতে তো করতেছি অঙ্ক নাকি। তারপরে সাইন বি মাইনাস সি, এইখান থেকে জাস্ট 4r² কমন নিয়ে নিলাম, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এইখানে থাকবে 2r সাইন বি প্লাস সি কোয়াড্রেন্ট করার পরে পাইছি, আর এটা সাইন বি মাইনাস সি, আর নিচে কি আছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। সো 2r ইকুয়াল, সূত্র সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, আর এইখানে 4r² ছিল না। আচ্ছা, তাহলে তুমি কাইটে দিতে পারো, যেহেতু দুই জায়গায় সেম আছে, এটা 2r হবে নাকি। তাহলে নিচে 2r, আর এটাও কি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, কাটাকাটি করলে কি হবে 1 হবে, 1/2r। তাহলে সেম প্যাটার্নের অঙ্ক দেখো, এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অনুরূপ ভাবে কি আমরা 1/2r লিখতে পারি। তোমরা করে দেখতে পারো, এইভাবে করলে শেষ পর্যন্ত কি হবে যে অনুরূপ ভাবে, ইয়েস ইয়েস অবশ্যই হবে অনুরূপ ভাবে তোমার মিডল সাইড ইকুয়াল 1/2r, তারপরে রাইট সাইড ইকুয়াল ও কি রাইট সাইড ইকুয়াল 1/2r। তাহলে আমরা অতএব লিখতে পারি লেফট সাইড ইকুয়াল মিডল সাইড ইকুয়াল রাইট সাইড ইকুয়াল টু হচ্ছে প্রুফড। মানে অনুরূপ ভাবে এমএস লিখলে হবে, তাও যদি কেউ চায় একটু জাস্টিফাই করি, সেম থিওরি দিয়ে জাস্টিফাই করে দেখো, ইকুয়াল টু কি হবে 1/2r হবে।